হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মহেরাত জমিদার বাড়ি, যেটা বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কলবধূসহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে দেশ ত্যাগ করেন। এখানে তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এ জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় 1990 সালে। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। দর্শনীয় স্থান: এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনের পিছনের দিকে পাশরা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টা পুকুর রয়েছে এবং শোভা বর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পাশে রয়েছে বিশাল আমল কানন ও বিশাল 3টি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর, কাচারি ঘর, গোমস্তাদের ঘর, দিঘিসহ আরও 3টি লজ। সেখানে একটি ফোয়ারা আছে, যেটা 1890 সালে নির্মাণ করা হয়েছিল। আর অন্যান্য স্থাপনার মধ্যে রয়েছে চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ, কালীচরণ লজ ইত্যাদি। জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটির গোপালী রঙের ভবনটি পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশা খচিত এই ভবনের ভেতর রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। মহারাজ লজ: বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে 6টি বিশাল কলাম রয়েছে। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা, যা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ রয়েছে 12টি। সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। আনন্দ লজ: মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হলো আনন্দ লজ। নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে 8টি সুদৃশ্য কলাম রয়েছে। 3 তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ, পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান আছে। কালীচরণ লজ: জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। অনন্য স্থাপত্য শৈলীর জন্য বিকেলবেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়। এখানে অনেক চিত্রশালা দেখতে পারবেন। মহেরা জমিদার বাড়িতে রয়েছে পিকনিক স্পট। এখানে আপনারা পিকনিকও করতে পারবেন। আর সপরিবারে এখানে আসলে এখানে আপনারা থাকার জায়গাও পেয়ে যাবেন। তবে এখানে থাকার জায়গায় একটু রেট বেশি। আপনারা সময় পেলে অবশ্যই এই মহেরা জমিদার বাড়ি থেকে ঘুরে যেতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।